বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে পাচারকারীদের নিয়ে যাওয়া গরু নষ্ট করছে ক্ষেতের ফসল। চোরা কারবারিদের উৎপাতে অতিষ্ঠ কৃষকরা। রাতের অন্ধকারে সিতাই ব্লকের দক্ষিণ বর্থর ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে পাচারকারীদের নিয়ে যাওয়া গরু নষ্ট করছে আলু ক্ষেত। পাচারকারীদের ভয়ে প্রতিরোধ করতে পারছেন না চাষিরা। শনিবার দুপুর 2টা নাগাদ এমনটাই অভিযোগ তুললেন সিতাই ব্লকের চামটা গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত দক্ষিণ বর্থর গ্রামের বেশ কয়েকজন কৃষক। তারা জানায়, শীত এলেই ঘন কুয়াশার আড়ালে গরু পাচারকারীদের দৌরাত্ম্য বেড়ে যায়। 10 থেকে 20 জনের পাচারকারী দল পাচারের কার্যক্রম চালায়। ক্ষেত পাহারা দিতে গিয়েও পাচারকারীদের হাতে বিপদের সম্মুখীন হতে হয় কৃষকদের। আমরা কৃষক মানুষ, দিন করে দিন খাই, তার উপর এরকম ভাবে ফসল নষ্ট হলে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই দক্ষিণ বর্থর এলাকার কৃষকদের দাবি, চাষের জমির ওপর দিয়ে গরু পাচার বন্ধ হোক। এ বিষয়ে ফোন মারফত চামটা গ্রাম পঞ্চায়েত প্রধান বাবলি রায় সরকার বলেন, এই চোরা কারবারিদের সঙ্গে যুক্ত অধিকাংশ মানুষ বাইরে থেকে আসা। রাতের অন্ধকারে যারা চাষিদের ফসল নষ্ট করছে, এটা খুব অন্যায় কাজ করছে। এর আগে গত বছর এ বিষয়ে প্রশাসন ও বিভিন্ন জায়গায় অভিযোগ করেছিলাম, কিন্তু কোনো সুরাহা হয়নি। এই যে আপনাদের ফসলগুলো ক্ষতি হচ্ছে, এই ব্যাপারে কিছু বলবেন? আমরা দেখেন, মনে করো আমরা এই সাংবাদিকের মাধ্যমে আমরা প্রশাসনকে জানাইলাম, অনুরোধ করতেছি, এবং যাতে আমাদের এই সমস্ত ক্ষতি যাতে আর না হয় এর জন্য প্রশাসনকে জানাইলাম। প্রশাসন এখন কি ব্যবস্থা নেবে সেটা প্রশাসনের ব্যাপার। আমরা এখন কি করব, আমরা কাকে জানাই? ওই জন্য আমরা প্রশাসনকে আমরা সাংবাদিকের মাধ্যমে যাতে ব্ল্যাক বন্ধ হয় প্রশাসনকে আমরা জানাইলাম আর কি। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ বর্মন। ধন্যবাদ দাদা। এই যে আপনাদের ক্ষেতগুলো নষ্ট হচ্ছে, এ ব্যাপারে কিছু বলবেন? ওরা তো 8-10 জন 20 জন করে আসে, তারপরে গরু যদি কোনোদিন যদি পাবলিক ধরে, ওরা বলতে কারা? ওই ব্ল্যাকদার, গরুর ব্ল্যাকদার। হ্যাঁ, তাহলে উল্টা ওরা ঈদেরিতে মানে ক্ষতি করার চেষ্টা করে বা কাকো মাছ। এই সমস্যাটা তো আপনাদের একদিনের সমস্যা না, ধানের আবাদ করলাম, ধানের আবাদ তো শেষ, ক্ষতি শেষ করলো। এখন আলু নাগাছি, আলুর আবাদ তো এরকম হয়েছে, তামকু এইরকম নষ্ট হচ্ছে। এখন কাকে বলবো বল, কোন দেখি বলার আমার কোনোই ঘাটা নাই। আমাদের কৃষক মানুষ, এই দিন করি দিন খেয়ে এই যে আবাদ করি, তাও আমার আবাদও নাই পরিস্থিতি। হ্যাঁ। আপনার নাম? নিমেই বর্মন। এই গ্রামের নাম কি? বত্থর, দক্ষিণ বত্থর। ভর্তি চলছে 2025 শিক্ষাবর্ষে আল আজহার মিশনে ভর্তি চলছে। আমাদের ঠিকানা বড়মরিচা বাজার সংলগ্ন রাজমাতা পুকুর, শীতলকুচি, কোচবিহার। আমাদের এখানে 4র্থ শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে। আমাদের এই প্রতিষ্ঠান একটি আবাসিক সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের এখানে আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের পঠন পাঠন করানো হয়। সন্তান আপনার, প্রতিশ্রুতি আমাদের, সম্পদ বৃহত্তর সমাজের। তাই আপনার সন্তানের সুশিক্ষার জন্য আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার মিশনের সঙ্গে। আমাদের এখানে ভর্তির জন্য ফর্ম পাওয়া যাচ্ছে। এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত। আপনার সন্তানকে ভর্তি করাতে চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। আসন সংখ্যা সীমিত। আমাদের ঠিকানা আল আজহার মিশন, বড়মরিচা বাজার, রাজমাতা পুকুর, শীতলকুচি, কোচবিহার। আমাদের যোগাযোগ নম্বর 9679205122 অথবা 8159976288 এই নম্বরে। ধন্যবাদ।